ফেসবুক আইডির নাম ঠিক এইভাবে স্টাইলিশভাবে পরিবর্তন করুন। আমার এই আইডির নামটা যেইভাবে স্টাইলিশ সিম্বল ব্যবহার করে পরিবর্তন করেছি, নামটা চেঞ্জ করেছি, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটার সাথেও কিন্তু এইভাবে স্টাইলিশ সিম্বল অ্যাড করতে পারবেন। আপনার নামটা দেখতে কিন্তু আকর্ষণীয় লাগবে, যেই দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে। ঠিক এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকেও পরিবর্তন করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। ভিডিওর মূল কাজে চলে আসলাম। এই স্টাইলিশ নামটা পরিবর্তন করার জন্য আপনাদেরকে একটা ভিপিএন ইনস্টল করতে হবে। আপনি সোজা প্লে স্টোরে চলে যাবেন, তারপরে সার্চ বক্সে টাচ করবেন। নিচে থেকে সার্চ বক্সে টাচ করে আপনি উপরে আবার সার্চ বক্সে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখানে আপনি লিখবেন ট্রস ভিপিএন লেখাটা আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিয়েছি। লেখার পরে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনি অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে রাখুন। এই লোগোটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি এখান থেকে ওপেনে টাচ করবেন। ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে এইভাবে শো করবে। তারপরে আপনি এই অপশনটাতে টাচ করবেন। এই অপশনটাতে টাচ করে দেওয়ার পরে আপনি একটু নিচে চলে আসবেন। এখান থেকে আপনি সার্ভারটা সিলেক্ট করবেন হচ্ছে জাপান। এখান থেকে আপনি জাপানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। এখানে কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে, আপনি একটু সময় দিবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন ভিপিএনটা কানেক্ট হয়ে গিয়েছে। তারপরে আপনি ফেসবুক অ্যাপসে চলে যাবেন। ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনি উপর থেকে এই 3 লাইন অপশান অথবা আপনার ফটো যে অপশানটা রয়েছে এটাতে টাচ করবেন। তারপরে উপর থেকে এই সেটিংসে টাচ করবেন। তারপরে এখান থেকে পার্সোনাল ডিটেলসে টাচ করবেন। তারপরে আপনি এখান থেকে প্রোফাইল অপশানটাতে টাচ করবেন। প্রোফাইল অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে ফেসবুক আইডিটাতে টাচ করে দিবেন। তারপরে আপনি নেম অপশানটাতে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার আগের নামটা শো করবে। এখন এইগুলো আপনি সবগুলো কেটে দিবেন। সবগুলো কাটার পরে আপনি একটা নতুন নাম দিবেন। আপনি প্রথমটাতে আপনি ফার্স্ট নেম দিবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে নামের মধ্যে কোনো স্পেস দিবেন না, অর্থাৎ কোনো ফাঁকা জায়গা রাখবেন না। ফার্স্ট নেম দেওয়ার পরে আপনি মিডল নেমে টাচ করবেন। এখানে আমি একটা সিম্বল দিয়ে দিচ্ছি, প্লাস সিম্বলটা দিয়ে দিচ্ছি। এটা আমার নামের মাঝখানে কিন্তু থাকবে। মিডল নেমের জায়গায় এটা অবশ্যই দিবেন। দেওয়ার পরে আপনি একবারে 3 নম্বরে যে অপশনটা রয়েছে এটাতে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখানে আপনি লাস্ট নেম দিবেন। লাস্ট নেম দেওয়ার পরে এখানেও আপনি কোনো স্পেস রাখবেন না। তারপরে আমি এখানে আরেকটা সিম্বল দিয়ে দিলাম। এই সিম্বলগুলো আপনারা কোথায় পাবেন? এই সিম্বলগুলো আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে কপি করে নেবেন। নামের মাঝে কোনো স্পেস রাখবেন না, তাহলে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। তো সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে আপনি এখান থেকে রিভিউ চেঞ্জে টাচ করবেন। রিভিউ চেঞ্জে টাচ করে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে আপনি কোন নামটা রাখতে চান। এখানে সবগুলো শো করবে। আপনি যেই নামটা রাখতে চান ওইটাতে টাচ করবেন। আমি এইটা রাখবো, এটাতে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এখান থেকে সেভ চেঞ্জে আমি টাচ করব। সেভ চেঞ্জে টাচ করে দিলাম। একটু অপেক্ষা করবেন। অলরেডি দেখতে পাচ্ছেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অথবা আপনাদের কিন্তু পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড চাইলে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখন আমি আপনাদেরকে আবার ফেসবুকে ঢুকে দেখাচ্ছি নামটা কেমন। আমি আমার আইডিতে চলে আসলাম। এখন নামটা কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক এইভাবে কিন্তু আপনিও আপনার অ্যাকাউন্টের নামটাকে পরিবর্তন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।